I am Rafiqul Islam, Assistant Teacher of Sureshwar High School and College, Noria Suritpur. I am going to start an online class. Today's lesson is transformation of sentences active voice to passive voice. आज আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন শিখব। ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সাধারণ নিয়মটা জেনে নেই। প্রথমে আমরা যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখব। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, পরবর্তীতে একটা বাই আসবে এবং সাবজেক্টকে সবার শেষে সাবজেক্টকে আবার অবজেক্টে পরিবর্তন করব। আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছ। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই एग्जांपल দেখব, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই, এখানে এই সেন্টেন্সের ভিতরে আই হচ্ছে সাবজেক্ট আর রাইস হচ্ছে অবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ আকারে দেওয়া আছে, আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে এই অবজেক্টকে, এখানে আমি বলছি অবজেক্টকে সাবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসব। এটা হচ্ছে রাইস, রাইস নিয়ে আসলাম রাইস। তারপরে বলা হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে ইজ। ইজ এই সাবজেক্ট অনুপাতে ইজ হবে, আর হবে এবং এম হবে। তো এখানে যেহেতু রাইস, রাইসের সাথে ইজ বসবে, রাইস ইজ। তারপর বলছি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ইট, ইটের পাস্ট পার্টিসিপল কি তোমরা জানো? ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই তিনটা ফর্মের যে লাস্ট যেটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম, সেই ফর্ম ব্যবহার করব ইট। ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইটেন। তারপরে বাই, তারপর আনতে হবে বাই, অতিরিক্ত হিসেবে বাই বসালাম। নেক্সট রাইস ইজ ইটেন বাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এখানে আমি মি লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণ নিয়মটা ফলো করতে হবে। প্রত্যেকেরই তোমাদের সাধারণ নিয়ম যদি তোমরা না বুঝো বা মুখস্থ করতে না পারো, তাহলে কিন্তু তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবে না। আশা করি তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নিবে। আর একটা কথা লক্ষ্য রেখো, তোমার ভয়েস হচ্ছে গিয়া সেন্টেন্সের ভার্বের গ্রুপের যে পরিবর্তন হয় সেটা কিন্তু ভয়েস। টেন্স অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করতে হয় সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। টেন্স অনুসারে অ্যাক্টিভ টু প্যাসিভ। যদি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অক্সিলারি ভার্বের ফর্মটা হবে এম ইজ আর। এই এম ইজ আর হবে সাবজেক্টের নাম্বার অফ পারসন অনুযায়ী। লক্ষ্য রাখবে, এই এম ইজ আর সাবজেক্টের নাম্বার অফ পারসন অনুযায়ী হবে। তো প্রেজেন্ট, আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে প্যাসিভ করার সময় ভার্বটা হবে, অক্সিলারি ভার্ব হবে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ বিন, বিং, হ্যাজ বিন, বিং হবে। এই হলো আমার প্রেজেন্টের চারটি টেন্সের অক্সিলারি ভার্বের পরিবর্তনটা কিভাবে হবে। এখন লক্ষ্য করো, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন, বিং। ডিয়ার স্টুডেন্টস, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, অ্যাক্টিভ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অক্সিলারি ভার্ব হবে শেল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে হবে শেল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট হলে শেল হ্যাভ বিন অথবা
will have been, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে shall have been being, will have been being। আশা করি তোমরা অক্সিলারি ভার্বের পরিবর্তনটা বুঝতে পেরেছো। প্যাসিভ ভয়েস করার সময়, অ্যাক্টিভে প্যাসিভ করার সময় কিভাবে অক্সিলারি ভার্বগুলা কোন টেন্সের সাথে কোনটা হবে এটা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা টেন্স অনুযায়ী কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হয় সেটা শিখব। লক্ষ্য করো, প্রথমে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে। তাহলে তোমরা দেখেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে কি হয়, অক্সিলারি ভার্ব হয় am, is, are। আর প্রথমেই তোমরা জেনেছো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে অবজেক্টকে আমি সাবজেক্টে নিয়ে আসব, দা ওয়ার্ক। যেহেতু সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে, সেহেতু আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে দা ওয়ার্কের পরে হবে ইজ। দা ওয়ার্ক ইজ। মেইন ভার্ব হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। দা ওয়ার্ক ইজ ডান বাই মি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই কে অবজেক্ট হিসেবে নেওয়ার পরে হবে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এখানে যদি সাবজেক্ট প্লুরাল হইতো তাহলে এখানে কিন্তু হইতো আর। আবার যদি এখানে আই থাকতো তাহলে কিন্তু এম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, আই এম ডুইং দ্য ওয়ার্ক। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগে কি করব, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসব, দা ওয়ার্ক। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে, সাবজেক্টের পরে এখন অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি, তারপরে হবে এম বিং, ইজ বিং, আর বিং। এই সাবজেক্টের অনুপাতে হবে এম বিং, ইজ বিং, আর বিং। দা ওয়ার্ক এখানে ইজ বিং হবে, দা ওয়ার্ক ইজ বিং। এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, ডু এর পাস্ট পার্টিসিপল আছে ডান। দা ওয়ার্ক ইজ ডান। তারপর বাই আসবে, বাই সাবজেক্ট, আই কে অবজেক্ট হিসেবে নিলে হবে মি। যদি এখানে হি থাকতো তাহলে হয়তো হিম, এখানে দে থাকলে হয়তো দেম, এখানে সি থাকলে হবে হার, এখানে উই থাকলে হবে আস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি সেন্টেন্সের মাধ্যমে পরিবর্তন তোমাদের দেখাচ্ছি, তোমাদের বুঝার সুবিধার্থে তোমরা যাতে ইজিলি বুঝতে পারো। নেক্সট সেন্টেন্স, I have done the work। আমি কাজটি করিয়াছি, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বের ফর্ম কি হবে তোমরা জানো। আমি প্রথমে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, দা ওয়ার্ক। ওয়ার্কের পরে হ্যাজ আসবে, দা ওয়ার্ক হ্যাজ বিন। দা ওয়ার্ক হ্যাজ বিন। ডান এর পাস্ট পার্টিসিপল, এখানে ডান দেওয়া আছে, ডানই পাস্ট পার্টিসিপল। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, আই এর অবজেক্টিভ ফর্ম আছে মি। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার একই ভাবে আমরা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে, অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের উপরে কি লিখবো আমি, দা ওয়ার্ক হ্যাজ বিন। একটা বিং আসবে, কন্টিনিউয়াস ফর্মে বিং আসে, হ্যাজ বিন বিং। দা ওয়ার্ক হ্যাজ বিন বিং। ডু এর পাস্ট পার্টিসিপল তোমরা জানো, ডান বাই মি। আশা করি তোমরা এই চারটি টেন্সের নিয়মে বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব পাস্ট টেন্স দিয়ে। উই প্লেড ক্রিকেট।
উই প্লেড ক্রিকেট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আবার একই নিয়মে অবজেক্টকে সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, সাবজেক্ট হচ্ছে উই প্লেড, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে অক্সিলারি ভার্ব কি হবে তোমরা দেখেছো। অবজেক্টকে আগে আমি সাবজেক্ট আনি, ক্রিকেট, ক্রিকেট। এখন যেহেতু পাস্ট ইনডিফিনিট ফর্মে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্ট অনুপাতে, এখানে ক্রিকেটের পরে ওয়াজ আসবে, ক্রিকেট ওয়াজ। আর এখানে প্লে পাস্ট পার্টিসিপল প্লেডি, একই প্লে প্লেড প্লেড, এখানে প্লেড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্রিকেট ওয়াজ প্লেড, ইডি যোগ করা প্লেড, বাই আসলো অতিরিক্ত, তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে উই, উই অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ক্রিকেট ওয়াজ প্লেড বাই আস। সো নেক্সট সেন্টেন্স, উই ওয়ার প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের ফর্ম কি হবে তাও আমরা জানি। প্রথমে আমরা সাধারণ নিয়মে যাই, ক্রিকেট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, তাহলে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে আসবে অক্সিলারি ভার্ব, এখানে ওয়াজ আসবে, ওয়াজ এর সাথে বিং আসবে, ক্রিকেট ওয়াজ বিং, ক্রিকেট ওয়াজ বিং। এই প্লেড পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, থার্ড ফর্ম যাকে বলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই উই হবে আস। আশা করি কন্টিনিউয়াস ফর্ম তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, উই হ্যাড প্লেড ক্রিকেট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। একই ভাবে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, ক্রিকেট, হ্যাড আছে হবে হ্যাড বিন, পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হয় হ্যাড বিন, হ্যাড বিন, ক্রিকেট হ্যাড বিন প্লেড, পাস্ট পার্টিসিপল প্লেডি, একই উই হ্যাড ক্রিকেট হ্যাড বিন প্লেড, প্লেড বাই আস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, উই হ্যাড বিন প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসি, ক্রিকেট had been being, একটা বিং আসবে সাথে, had been being, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, প্লেড বাই আস। আশা করি তোমরা পাস্ট চারটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ফিউচার টেন্স নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন শিখব। এখানে হি উইল রিড এ বুক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা কি করব, অবজেক্ট হচ্ছে এ বুক, সাবজেক্ট হি, উইল রিড ভার্ব, এখানে এ বুক অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, এ বুক। তাহলে অক্সিলারি ভার্বের ফর্ম হবে উইল বি অথবা শেল বি, এখানে এ বুকের পরে উইল বি হবে, উইল বি, এ বুক উইল বি, রিড এর পাস্ট পার্টিসিপল রিড, রিড এ বুক উইল বি রিড বাই, এখানে হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, এখানে যদি সি থাকতো তাহলে হতো হার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স হচ্ছে হি উইল বি রিডিং এ বুক, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এ বুক অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনলাম, এ বুক উইল বি বিং, একটা বিং আসবে সাথে, এ বুক উইল বি বিং রিড বাই হিম, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন। নেক্সট সেন্টেন্স, হি উইল হ্যাভ রিড এ বুক
Our a book will have been read by him. A book will have been read by him. This is the last sentence. Future perfect continuous tense. Object আছে a book will have been being সাথে একটা being আসবে will have been being read by him. Dear students, I hope that you have understood today's lesson clearly. I hope that you will subscribe and share my channel. Thank you very much. See you again.